হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন যে যারা উপবৃত্তি, বয়স্ক ভাতা বা বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন, এগুলো আসার কিন্তু সময় হয়ে গেছে। এই ভাতাগুলো কিন্তু সাধারণত নগদের মাধ্যমে এসে থাকে। তো সমস্যা হচ্ছে, বর্তমানে নগদ অ্যাকাউন্টে ঢুকলে কিন্তু কেওয়াইসি করতে বলছে, যার কারণে কেওয়াইসি না করা থাকলে আপনাদের অ্যাকাউন্টটি সচল হচ্ছে না। তো কেওয়াইসি কিভাবে করবেন এই বিষয়ে বিস্তারিত আপনাদের দেখিয়ে দেব, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, আপনাদের কেওয়াইসির জন্য সরাসরি চলে যাবেন নগদ অ্যাপ্লিকেশনে। এখানে আপনার ফোন নাম্বার ও পিন দিয়ে লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফোন নাম্বারটা অটোমেটিকলি দেওয়া আছে, তাই আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা নগদ অ্যাপসে লগ ইন হয়ে যাবে। তারপর আপনি এই পেজের একেবারে নিচে ডান কর্নারে দেখতে পাবেন আমার নগদ নামে একটি অপশান দেওয়া রয়েছে। আপনি এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই অপশানগুলোর ভিতরে একটি অপশান দেখতে পাবেন কেওয়াইসি পুনরায় জমা দিন। ভালোভাবে দেখেন, এখানে লেখা রয়েছে কেওয়াইসি পুনরায় জমা দিন। আপনি সিম্পলি এটার উপরে একটা ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাবেন আমার এনআইডি কার্ড কিন্তু চলে এসেছে, কারণ আমার আগে থেকে কেওয়াইসি কমপ্লিট করা রয়েছে। আপনাদের এখানে কিন্তু কোনো কিছু দেওয়া থাকবে না, এখানে আপনাদের এনআইডি কার্ডের ছবি তুলে অ্যাড করে নিতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো একটি আইকন রয়েছে। এখান থেকে এই ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডের সামনের দিকে ছবিটা ভালোভাবে তুলে নেবেন। তারপর নিচে দেখতে পাবেন ক্যামেরার আরেকটি আইকন রয়েছে, আপনি জাস্ট এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তারপর আপনার এনআইডি কার্ডের পিছনের দিকের ছবিটা ভালোভাবে তুলে নেবেন। এভাবে আপনার এনআইডি কার্ডের সামনের দিকের এবং পিছনের দিকের ছবি ক্লিয়ারভাবে তুলে নেবেন। তারপর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন পরবর্তী নামে একটি অপশান রয়েছে, আপনি পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন। আপনার এনআইডি কার্ডের ছবিটি যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের সমস্ত ডিটেলস চলে আসবে। আপনার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, পিতামাতার নাম সব কিছু এখানে অটোমেটিকলি চলে আসবে এবং এখানে আপনার স্থায়ী এবং অস্থায়ী ঠিকানাটাও চলে আসবে। এখানে যদি আপনার কোথাও ভুল থেকে থাকে তাহলে এখান থেকে সংশোধন করে নেবেন। তারপর নিচ থেকে এই বক্সে টিকমার্ক করে দিয়ে পরবর্তী যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এই পেজের প্রথমে আছে লিঙ্গ, এখানে আপনার লিঙ্গটা সিলেক্ট করতে হবে। আপনি যার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করছেন তিনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে হবে। পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন, আর মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। অন্যান্য কোনো জেন্ডার থাকলে অন্যান্য দিয়ে দেবেন। তারপর রয়েছে লেনদেনের উদ্দেশ্য, এখানে আপনি ব্যক্তিগত দিতে পারেন, আবার অন্যান্যও দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন রয়েছে পেশা, আপনি কি কাজ করেন মানে আপনার পেশা কি সেটা সিলেক্ট করবেন। তো আপনি যে পেশার মানুষ এখানে সেই পেশাটা সিলেক্ট করে দেবেন। তারপর রয়েছে মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট, এখানে যদি আপনার নগদ অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা থাকে, আপনি যদি সেই টাকা সুদ নিতে চান তাহলে আপনি এখান থেকে হ্যাঁ অপশানটি সিলেক্ট করবেন, আর যদি না নিতে চান তাহলে না অপশানটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে না সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচ থেকে এই পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এই পেজে আপনাকে যার এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করেছেন তার একটি ছবি তুলতে হবে। ছবি তোলার সময় যদি আপনার চশমা পরা থাকে তাহলে চশমাটি খুলে ফেলতে হবে। ক্যামেরার সার্কেলের ভিতরে আপনার সম্পূর্ণ মুখমণ্ডলটি রাখতে হবে। আর ছবি তোলার সময় চারিপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে। ছবি তোলার সময় আপনার ক্যামেরা ও চেহারা স্থির রাখতে হবে এবং সর্বশেষে ছবি তোলার সময় কয়েকবার আপনার চোখের পলক ফেলতে হবে। ছবি তোলার পর পরবর্তী ধাপ যে অপশানটি রয়েছে আপনি এই অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজে আপনার অন্যান্য ডকুমেন্টগুলো অ্যাড করতে বলবে। যদি আপনার অন্যান্য কোনো ডকুমেন্ট থাকে তাহলে এখানে অ্যাড করতে পারেন, আর না থাকলে কোনো সমস্যা নেই। তারপর নিচ থেকে এই স্কিপ করুন এই অপশানে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাকে কিছু শর্ত দেবে, আপনি এই শর্তগুলো একটু সময় নিয়ে পড়ে নেবেন। তো আপনার শর্তগুলি পড়া হয়ে গেলে এখান থেকে টিকমার্ক করে দিয়ে আপনার এনআইডি কার্ডে যে স্বাক্ষর ছিল সেটা এখানে ভালোভাবে করে দিতে হবে। স্বাক্ষরটা করার পর নিচ থেকে এই পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন সব অপশানগুলো সাকসেস হয়ে গেছে। আপনার যদি সবগুলো অপশান সাকসেস না আসে তাহলে যে অপশানগুলো সাকসেস আসেনি সেই অপশানগুলো পুনরায় আবারও চেষ্টা করবেন। জাতীয় পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর সবগুলি এখানে যদি টিক হয়ে যায় আপনি নিচ থেকে এই পরবর্তী অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনার ব্যক্তিগত তথ্যগুলো আবারও দেখাবে। তো আপনি আপনার তথ্যগুলো আবারও ভালোভাবে মিলিয়ে নেবেন, দেখবেন যে আপনার তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। ঠিক থাকলে আপনি আবারও পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কেওয়াইসি সাবমিট করা সফল হয়েছে। এরপর আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে।
তো একটা কথা বলে রাখি, এটা কিন্তু অনেকেরই সাথে সাথে হয়ে যায়, আবার অনেকের কিন্তু 3 দিন পর্যন্ত সময় নেয়। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের ইনফরমেশনগুলো যদি সঠিক থাকে তাহলে 100% নগদের কেওয়াইসিটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।